আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি বাচ্চাদের ফতুয়া কিংবা শার্ট কাটিং ভিডিও। আপনারা চাইলে একই নিয়মে ফতুয়া অথবা শার্ট কাটিং যে কোনো সাইজে বাচ্চাদের জন্য কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমত কাপড়টিকে আপনারা 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেবেন। এখানে আমার অল্প কাপড় আছে, 1 থেকে 2 বছর বাচ্চার জন্য আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো আপনারা মেজারমেন্ট অনুযায়ী কাপড় নেবেন। এখানে আমার কামিজের থেকে যে অল্প পরিমাণ কাপড় বেশি ছিল সেটুক দিয়েই আমি একটা ফতুয়া কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার লম্বার মাপ আছে 16 ইঞ্চি, যেহেতু সেলাইতে যাবে 1 ইঞ্চি। আর এখানে বডি নিয়েছি আমি 20 ইঞ্চি বডি, এবং বাড়তি সেলাইয়ের জন্য এখানে আমার 1 ইঞ্চি করে নেওয়া আছে। তো কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে প্রথমে আপনার পুটের লাইন এবং মহড়ার লাইন বের করে নেবেন। তো এই তো আমার বডিটি কাটিং করা শেষ। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি হাতাতে কাটিং করব। তো আর বাদ বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড় দিয়ে আমি এখানে হাতাটি বের করে নেব। তো এখানে মহড়ার মাপটি আমি মাপ দিয়ে নিচ্ছি যে এখানে আমার কত আছে। এখানে আমার 6 ইঞ্চি আছে। তো 6 ইঞ্চির জন্য আমি এখানে 5 ইঞ্চিতে চওড়া কাপড়টি দাগ দিয়ে নেব, এবং 1 ইঞ্চি যেহেতু একটু রাউন্ড দিয়ে কাটলেই 1 ইঞ্চি বের হয়ে যাবে। তো এখানে আমার 6 ইঞ্চি পুরোপুরি হয়ে যাবে, এবং লম্বা এখানে আমি নেব 6 ইঞ্চি, থাকবে 5 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এই তো আমার লম্বার মাপটি 6 ইঞ্চি এবং মোহরের মাপটি নিয়েছি 5 ইঞ্চিতে। তো এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী 1 থেকে 2 বছর বাচ্চার জন্য ফতুয়া কাটিং করে নিতে পারবেন খুব সহজে। এখানে আমার এই যে বাদ বাকি কাপড়টুকু আছে এটুকু দিয়ে আমি ব্যান্ড কলার তৈরি করব। তো এখানে আমি সামনের গলা এবং পিছনের গলাটিও কাটিং করে নিচ্ছি। এখানে আমার সামনের গলাটি 2.5 ইঞ্চি নেব, আর এই যে পিছনের গলাটি এখানে আমি 1 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, এবং পুট লাইনের এই যে মাপটুকু এখানে 1.5 ইঞ্চি, এই যে এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি, এবং লম্বায় নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এই তো আমার সামনের গলা এবং পিছনের গলাও কাটিং করা শেষ। এখন আমি এখানে এই যে বোতাম ঘরের যে বাড়তি কাপড়টুকু আমি এই কাপড় দিয়ে কাটিং করব না, যেহেতু আমার অল্প কাপড় আছে। আমি এক কালারের একটু অন্য কাপড় দিয়ে, এই যে মিষ্টি কালারের কাপড় দিয়ে আমি এখানে কাটিংটি করে নেব। তো এখানে আমার 1.5 ইঞ্চি মতো চওড়া রেখে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি বোতাম ঘরের জন্য এবং বোতাম পটির জন্য। তো এই তো আপনারা দেখলেন কত সহজে একটা বাচ্চার ফতুয়া কাটিং করে নিচ্ছি। আপনারা একই নিয়মে শার্টও কাটিং করে নিতে পারবেন। এটা ব্যান্ড গলার শার্ট কিংবা ফতুয়া যেটাই বলবেন। তো এখানে আমার শার্টের কলোয়ারের এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং ব্যান্ড গলার যে কলোয়ারের তৈরি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ আমার